মহানন্দা নদীর তীরে ছোট্ট একটি গ্রাম। নাম তার সূর্যোদয়। গ্রামটির নামের মতোই এখানকার মানুষগুলোও ছিল উজ্জ্বল। কিন্তু গত বছর একটি ভয়াবহ বন্যায় গ্রামটি প্রায় ধ্বংস হয়ে যায়। ফসলের মাঠ, বাড়িঘর, রাস্তাঘাট সবকিছু জলের তলায় তলিয়ে যায়। করিম চাচা, যিনি গ্রামের প্রবীণতম বাসিন্দা, তিনি একদিন সকালে মসজিদে ডাক দিলেন, আমরা সবাই মিলে যদি কাজ করি তাহলে আমাদের গ্রাম আবার সোনার গ্রাম হবে। সেদিন থেকে শুরু হল এক অভূতপূর্ব সহযোগিতার গল্প। হিন্দু মুসলমান, ধনী গরিব, শিক্ষিত সবাই একজোট হল। রহিম মিয়া তার ট্রাক্টর দিয়ে বিনামূল্যে মাটি কাটার কাজ করতে লাগলেন। শ্যামল দাস, যিনি একজন সফল কৃষিবিজ্ঞানী, তিনি নতুন ধরনের বন্যাসহনশীল ফসলের চাষ শেখাতে লাগলেন। মহিলারাও পিছিয়ে রইলেন না। আয়শা বেগম আর সরস্বতী দেবী মিলে শুরু করলেন একটি সমবায় সমিতি। তারা গ্রামের মহিলাদের হস্তশিল্পের প্রশিক্ষণ দিতে লাগলেন। ছোট ছোট মেয়েরা স্কুলের পর এসে শিখতে লাগল নকশিকাঁথা আর পুঁতির কাজ। যুবকরা তৈরি করল সূর্যোদয় যুব সংঘ। তারা রাতদিন পরিশ্রম করে বাঁধ বানাল, রাস্তা মেরামত করল। গ্রামের শিক্ষক আব্দুল করিম স্যার নিজের বাড়ির বারান্দায় শুরু করলেন বিকেলের পাঠশালা। 6 মাস পর গ্রামটিকে চেনাই যায় না। নতুন ফসলে মাঠ সবুজ, রাস্তাঘাট পাকা, প্রতিটি বাড়িতে সৌরবিদ্যুৎ। সমবায় সমিতির তৈরি নকশিকাঁথা আর পুঁতির কাজ এখন শহরেও বিক্রি হয়। একদিন জেলা প্রশাসক এসে দেখে অবাক। তিনি বললেন, এ তো শুধু উন্নয়নের গল্প নয়, এ হল মানবতার জয়গান। সূর্যোদয় গ্রামের এই সাফল্যের গল্প এখন পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে। অন্য গ্রামের মানুষজনও আসে এখানে, শিখে যায় কিভাবে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হয় দুর্যোগের বিরুদ্ধে, কিভাবে গড়ে তুলতে হয় সোনার বাংলা। আজ সূর্যোদয় গ্রাম শুধু একটি নাম নয়, এটি হয়ে উঠেছে প্রতীক, সামাজিক ঐক্য আর সহযোগিতার অনন্য দৃষ্টান্ত।